কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন হবে না। মানুষের আকীদা পরিবর্তন করেই দাওয়াতের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে। হবে না হয় হবে না। নবীর চলে, আমার চলে না। একজন নবীর একজনও লোক হেদায়েত হয়নি, তো তার চলে আমার চলে না। একজন নবীর একটাই মানুষ হেদায়েত হয়েছে, তো সেই নবীর চলে আমার চলে না। নূহ আলাইহিস সালামের 950 বছর দাওয়াতে মাত্র 4 জন ছিল, বাকি সব পালিয়ে গেছে। তো নূহ আলাইহিস সালামের চলে আমার চলে না। আর এই চাল চলন যেটা আপনি দেখতে পাচ্ছেন, মারামারি, হইচই, দাঙ্গামা, হাঙ্গামা, জুয়াচুরি, ডাকাতি, আর জেল, আর হাজত, আর রাস্তা, আর ঘাট, আর রাহাজানি, সব কিছু এই দলীয়ভাবে, সেইটা রাসূলের পথ হয় কি করে? যা দিয়ে শত্রুতা শিখা যায়, যা দিয়ে মারামারি শিখা যায়, যা দিয়ে আচরণ খারাপ হয়ে যায়, যা দিয়ে মানুষকে জেল হাজতে দেওয়া যায়, যা দিয়ে মানুষের বুকের উপরে চড়ে মানুষকে জবে করে দেওয়া যায়, সেই নীতি আবার রাসূলের নীতি হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করতে বলেছেন। যেদিন পরিবেশ হবে সেদিন হবে অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর নেতৃত্বের যেই পদ্ধতি পেশ করেছেন সেটাই হবে পদ্ধতি। কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিই থাকবে। মানুষ সেটা গ্রহণ করতে পারুক আর না পারুক তাতে আসে যায় না। মানুষের উপরে এই জিম্মেদারি দেওয়া হয়নি যে রাসূলের পদ্ধতি ব্যতীত তুমি তোমার পদ্ধতিতে নেতা নির্বাচন করো। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়াতি মিন বাদি আইম্মা, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, ইহদুনা বিগাইরি হাদিয়াতি, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসূলের সুন্নাত। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হবে শয়তানের অন্তর। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের হবে অন্তর হবে শয়তানের অন্তর। আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এইটাই রাসূলের আদর্শ। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এরা এমন হবে আমার ভাষাতেই কথা বলবে। তারা হবে আমার চামড়ার, মানে মুসলমান। তারা আমার ভাষাতেই কথা বলবে, মানে কোরআন হাদিস পেশ করবে। কোরআনের আয়াত পড়ে বলছে, দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে। আরো কত। সম্মানিত দিনী ভাই বোন,